welcome to our online class of National College School branch. How are you all? I hope you are fine. I am also fine. Thanks for everybody. I hope all of you are present in my class now, okay? And all of you ready for the class. Am I right? Okay. So let's start. Today I take English second paper class for class 6. And my dear students, you know our previous topic was preposition. Am I right? I hope you have remembered. So today also I take about preposition, and today's class is part 3. Okay, let's see the board. Today also our topic preposition, and today's part 3. My dear students, can you see the board? If you can't see the board, please tell me or inform me that you are not clear about the board. Okay. So my dear students, preposition. I told in my previous class also, preposition means it's a word. Okay, which word sit before the noun or pronoun, and it will connect with another words of the sentence. যে একটা প্রিপোজিশন হচ্ছে ওয়ার্ড যেগুলো নাউন অথবা প্রোনাউনের আগে বসবে এবং সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পৃক্ত স্থাপন করবে, যে নাউনটা অ্যাকচুয়ালি কোথায় আছে, কিভাবে আছে। সো ক্লিয়ার, নাউন অথবা প্রোনাউন। সো আমি এমন প্রিভিয়াস ক্লাস আই ডিসকাসড এবং আই শো এ সার্কেল যে ইন কোথায় বসবে, অন কোথায় বসবে, আপ, ডাউন, ইনটু, এগুলি নিয়ে আমি একটু ডিসকাস করেছিলাম। সো ইউ নো যে প্রিপোজিশন ইটস এ লটস অফ ওয়ার্ড উই ক্যান সি different types of place or different types of sentences. So today I will discuss another preposition. So today our preposition, first preposition after. Okay, naturally we know যে after means পরে, তাই তো আমরা জানি যে after মানে হচ্ছে পরে। সো যখনই তুমি কোনো সেন্টেন্স লিখতে যাবে তুমি এটাকে আফটার পরে হিসেবে ইউজ করবে। বাট ইউ নো যে প্রিপোজিশন তুমি when you will use preposition you should clear about the meaning, যে এই প্রিপোজিশনটার মিনিংটা আসলে কি, অর্থটা কি। ইফ ইউ নো দ্য প্রপার মিনিং, প্রপার ওয়ে, তুমি যদি মিনিংটা ভালোভাবে জানো তাহলে তুমি প্রপার ওয়েতে সেটা ইউজ করতে পারবে। সো লেটস সি যে একটা প্রিপোজিশনের বিভিন্ন অর্থ হয়। ওকে, যেমন আমি আজকে আফটার নিয়ে প্রথমে ডিসকাস করছি। লেটস সি, আফটার মানে আমরা জানি পরে। ওকে, লেটস সি দ্য বোর্ড। টুডে আওয়ার ফার্স্ট প্রিপোজিশন আফটার। ওকে, let's see, and after means we know naturally পরে। আচ্ছা, আমি এখানে লিখি after মানে জানি আমরা যে এটার অর্থ হচ্ছে পরে। so if I write one example then you will be clear. He went away after having dinner. Acha, you can see the sentence he went away after having dinner. Okay, that means what, যে সে ডিনারের পরে চলে যাবে। ওকে, he went away after having dinner, সে ডিনারের পরে চলে যাবে। সো এখানে দেখো আমি এখানে বলেছি after means পরে। তো আমরা যখন এই সেন্টেন্সটা লিখেছি যে সে ডিনারের পরে চলে যাবে, সেক্ষেত্রে আমরা এখানে আফটার ইউজ করেছি। ওকে, আচ্ছা, এই আফটারের মিনিংস, অ্যানাদার মিনিংস হচ্ছে পিছু পিছু। ওকে, আমরা তো জানি যে আফটার মানে পরে, একটা মিনিং। নো, এই একটা প্রিপোজিশন বিভিন্ন মিনিংয়ে ইউজ হয়, সে বিভিন্ন ডিফারেন্ট মিনিংগুলো নিয়ে আমি আজকে ডিসকাস করবো। সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি পরে, এখন আমরা যেটা দেখবো আফটার মিনস পিছু পিছু। লেটস সি, যখন আফটার পরে হবে। ওকে, then another after, that means পিছু পিছু। ওকে, এই শব্দটা আমরা এই অর্থটা আমরা ইউজ করতে পারি আফটারের ক্ষেত্রে। ওকে, সেক্ষেত্রে আমাদের এক্সাম্পলটা কি হবে, যে they ran after the thief, they ran after the thief, যে তারা চোরের পিছু পিছু দৌড়েছিল। ওকে, দেখো আমি বলেছি যে একটা প্রিপোজিশন ওয়ার্ড বাট মিনিং ইজ ডিফারেন্ট, আমরা ডিফারেন্ট ওয়েতে ইউজ করবো। সো তুমি যখন এই আফটারের মানেগুলো জেনে যাবে, যেমন পরে হিসেবে আমরা ইউজ করতে পারি, পিছু পিছু হিসেবে ইউজ করতে পারি, সেক্ষেত্রে ইউ উইল ইউজ দিস প্রিপোজিশন প্রপার ওয়ে। ওকে, তুমি তোমার সেন্টেন্সে ঠিক মতো ইউজ করতে পারছো। এখন লেটস সি দ্য এক্সাম্পল। they ran
after, they ran after the thief. বোঝা গেল? তারা দৌড়েছিল আফটার দ্য থিফ, চোরের পিছু পিছু। সো ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? ক্যান ইউ সি দ্য বোর্ড? সো আমরা দুটো মিনিং জেনে গেলাম, যে আফটার মিন্স পরে, আবার আফটার মিন্স হচ্ছে পিছু পিছু। ক্লিয়ার? সো পিছু পিছু যখন আমি বলছি তখন আমরা কি লিখছি? দে র্যান আফটার দ্য থিফ, অথবা হি র্যান আফটার মি। ইউজ করা যায় না? ওকে, এখন আমরা দেখব আরেকটা মিনিং, হচ্ছে পিছু পিছু, আর এটা হচ্ছে পরে। আচ্ছা, আরেকটা আফটার মিনিং দেখো, সত্ত্বেও। আফটার মানে সত্ত্বেও। আমরা অনেক সময় কথা বলি না যে সে এরকম, বাট তারপরে আফটার অল হি ইজ এ গুড পারসন, আফটার অল হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, হি ইজ ভেরি নটি, বাট আফটার অল হি ইজ এ ভেরি গুড স্টুডেন্টস। ওকে, আমরা এই ধরনের কিছু সেন্টেন্স বলে থাকি। সো এই যে আফটার বলছি বা আফটার অল বলছি, তো আফটার মানে কি? সত্ত্বেও। ওকে, এই সত্ত্বে হিসেবে আমরা এটাকে ইউজ করতে পারি। সো এইখানে আমরা সেন্টেন্সটাকে লিখতে পারি আফটার অল, আফটার অল he is a good person. So clear? তাহলে লেটস সি উই উইল গেট 3 মিনিংস। আমরা অলরেডি 3টা মিনিং জেনে গিয়েছি আফটারে। একটা হচ্ছে পরে, পিছু পিছু, দেন হচ্ছে সত্ত্বেও। সো আমরা ক্লিয়ার, উই আর ক্লিয়ার নাও। আফটার অল হি ইজ এ গুড পারসন, দেন দে র্যান আফটার দ্য থিফ, তারা চোরের পিছু পিছু দৌড়েছিল। হি ওয়েন্ট অ্যাওয়ে আফটার হ্যাভিং ডিনার। ওকে, লেটস সি অ্যানাদার, অনুসারে। ওকে, আমরা বলি না যে এই কাজটা এই অনুসারে হয়েছে, বা ও এই অনুসারে এই কাজটা করেছে, এই অনুসারে ও এটা বলেছে। এই যে অনুসারে একটা শব্দ আছে বাংলায়। সো এইটার দিস মিনিং অলসো ইন ইংলিশ আফটার। ওকে, আফটার হিসেবে আমরা ইউজ করতে পারি। লেটস সি আফটার, দ্যাট মিনস অনুসারে। অনুসারে তোমাকে মিনিংগুলো অবশ্যই জানতে হবে। ইউ শুড নো দ্য মিনিং। ওকে, দেখো এখন আমি যেটা লিখবো যে আফটার মিনস অনুসারে। যে আমি বলতে পারি যে এই ড্রেসটা আমি আমার পছন্দ অনুসারে কিনেছি, তাই না? এই ড্রেসটা আমি আমার পছন্দ অনুসারে কিনেছি। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? দ্য ড্রেস ইজ আফটার মাই চয়েস। ওকে, যে আমি আমার ড্রেস আগে পছন্দ করেছি সেই অনুসারে আমি ড্রেসটা কিনেছি। সো ইউ ক্যান রাইট হিয়ার দ্য ড্রেস ইজ আফটার মাই চয়েস। সো লেটস সি দ্য ড্রেস is after my choice. So clear? How many meaning we got from about after? 4. Already 4 আমরা 4টা মিনিং পেয়ে গেছি। 4টা ওয়েতে আমরা এটাকে ইউজ করতে পারবো। ওকে, এবং এট লাস্ট যেটা আরেকটা মিনিং আছে মতো। ওকে, আমরা অনেক সময় বলি না যে এই জিনিসটাকে বা অথবা এই টেবিলটাকে আমি আমার ডিজাইনের মতো করে বানিয়েছি, অথবা আমি আমার ড্রেসটাকে ডিজাইনের মতো করে বানিয়েছি। এই যে মতো ইউজ করছি আমরা বাংলায়, আমি তোমাদের বাংলায় বলছি এই জন্য বিকজ ইউ উইল বি ক্লিয়ার। ওকে, সো এই মতো যখন আমরা ইউজ করবো বাংলায়, তুমি ইফ ইউ উইল রাইট এনি কাইন্ড অফ সেন্টেন্স ইন ইংলিশ, দ্যাট টাইম অ্যাট ফার্স্ট ইউ উইল মেক বাংলা, তুমি এটাকে বাংলায় সাজাও, তাই না? আমরা যেটা করি যে একটা ইংলিশ যখন সেন্টেন্স আমরা বলবো তার আগে আমরা এটাকে বাংলায় সাজিয়ে দেন আমরা ওটাকে ট্রান্সলেট করি, মানে বেঙ্গলি টু ইংলিশ করছি। সো সেক্ষেত্রে আমরা এই মতো, এটাও কিন্তু আফটার হিসেবে, আফটারের অ্যানাদার মিনিং মতো। সো লেটস সি আফটার, দ্যাট মিনস মতো। ওকে, সো এই যে আমি বললাম যে আফটার মিনস মতো, এখন এইটাকে আমরা কি একটা সেন্টেন্স আমরা লিখতে পারি না? ক্যান ইউ সি দ্য বোর্ড? ওয়ালাইকুম আসসালাম, অনিমা ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং দ্য ক্লাস। ওকে, আমরা লিখতে পারি মেক দ্য ডাইনিং টেবল আফটার দ্য চয়েস। মেক দ্য ডাইনিং টেবল after the design অথবা choice. Okay, after the design, I write here design.
সো ক্লিয়ার? মেক দ্য ডাইনিং টেবিল আফটার দ্য ডিজাইন, মানে আমি আমার ডাইনিং টেবিলটা বানিয়েছি ডিজাইনের মতো করে। ক্লিয়ার? ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? সো আই হোপ যে আফটার সম্পর্কে আমরা যতগুলি মিনিং পেয়ে গিয়েছি সেইগুলো আমরা আমাদের মতো করে প্রিপোজিশনটা আমরা ইউজ করতে পারবো। ওকে ক্লিয়ার? সো মেক দ্য ডাইনিং টেবিল আফটার দ্য ডিজাইন, যে এই যে ডাইনিং টেবিলটা তৈরি করা হয়েছে কিসের মতো করে? ডিজাইনের মতো করে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, লেটস সি হাউ মেনি মিনিং উই গট অ্যাবাউট আফটার 1 2 3 4 5। যে প্রথমে আমরা পেয়েছি পরে, তারপর আমরা দেখতে পাচ্ছি পিছু পিছু, দেন সত্ত্বেও, ওকে, দেন আমরা দেখেছি কি অনুসারে, দেন আমরা পেয়েছি মতো। এই যে ওয়ার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, অর্থগুলো, এই অর্থগুলো যখনই আমরা কোনো সেন্টেন্স ইউজ করবো সেক্ষেত্রে আমরা আফটার ইউজ করব। ক্লিয়ার? আচ্ছা, so I hope you're clear. He went away after having dinner, অথবা he came to me after complete the his work or his play, সে তার খেলা শেষ করে পরে আমার কাছে আসবে। এই ধরনের সেন্টেন্স আমরা নিজেরা কিছু সেন্টেন্স বানাবো এবং সেটা ট্রান্সলেট করবো। দেন পিছু পিছু, দে ran after the thief, সেক্ষেত্রে আমি কি বলতে পারি যে কামাল ran after the রহিম, কামাল রহিমের পিছনে দৌড়েছিল, অথবা কামাল ইজ রানিং আফটার দ্য রহিম। ক্লিয়ার? যে কামাল রহিমের পিছনে পিছু পিছু দৌড়াচ্ছে। সো আফটার মানে সত, আফটার অল হি ইজ এ গুড পারসন, হি ইজ এ নটি বয়, আফটার অল হি ইজ এ গুড স্টুডেন্টস, বলতে পারি না? ওকে, লেটস সি। দেন অনুসারে, দ্য ড্রেস ইজ আফটার মাই চয়েস, এই ড্রেসটা আমি আমার চয়েস অনুসারে কিনেছি। ক্লিয়ার? অথবা আই বট এ টয়েস আফটার মাই চয়েস, আমি আমার একটা টয় কিনে খেলনা কিনেছি আমার চয়েস অনুসারে, পছন্দ অনুসারে। তো আরেকটা কি দেখতে পাচ্ছি? মতো, আফটার মিন্স মতো। মেক দ্য ডাইনিং টেবিল আফটার দ্য ডিজাইন, আমি আমার ডাইনিং টেবিলটা ডিজাইনের মতো করে বানিয়েছি। ওকে আচ্ছা, সো ক্লিয়ার অ্যাবাউট আফটার। এরপরে আমরা যেটা দেখব অ্যাবভ। ওকে, অ্যাবভ, তোমরা জানো যে অ্যাবভ অলসো ইটস এ ওয়ান কাইন্ড অফ প্রিপোজিশন। সো এই অ্যাবভটাকে আমরা বিভিন্ন মিনিংয়ে ইউজ করতে পারি। তো এক ফার্স্ট তোমাকে যেটা জানতে হবে, মিনিং জানতে হবে যে অ্যাবভ মানেটা কী আসলে। আমরা তো জানি যে খুব ন্যাচারাল, তোমরা জানো যে অ্যাবভ মিন্স উপরে, তাই না? এই এতটুকুই জানি, অ্যাবভ মিন্স উপরে, কিন্তু এই অ্যাবভেরও কিন্তু অ্যানাদার মিনিং আছে। সো লেটস সি অ্যানাদার প্রিপোজিশন অ্যাবভ। ওকে, আই রাইট হিয়ার above. Okay, now made up the board, my dear students. তোমরা যদি লিখতে চাও you can write. Walaikum assalam, Mahin Morshed. Thank you very much for joining the class. This is very important class for you. So now I rub the board. আচ্ছা, আমরা বলে আই টোল্ড যে অ্যাবভ মিন্স উপরে, তাই তো? এবং ইন মাই প্রিভিয়াস ক্লাস আই অলসো ডিসকাস লিটল বিট অ্যাবভ। অ্যাবভ সম্পর্কে আমি একটু বলেছিলাম যে অ্যাবভ মিন্স হচ্ছে উপরে, এবং সেটা হচ্ছে কি স্থির থাকবে উপরে, তাই তো? আচ্ছা, এছাড়াও আমরা দেখব যে এছাড়া আর কী কী আছে। সো আমরা প্রথমেই লিখে ফেলি যে অ্যাবভ মিন্স আমরা যেটা জানি নর্মালি, তোমরা যেটা জানো উপরে। এই অর্থে যখন আমরা অ্যাবভ অর্থটাকে যখন উপরে হিসেবে ইউজ করব তখন আমরা লিখতে পারি না দ্য স্কাই ইজ অ্যাবভ আস, লিখতে পারি? ওকে, দ্য ইউ ক্যান রাইট হিয়ার দ্য স্কাই ইজ অ্যাবভ আস। আকাশ কোথায় আছে? আমাদের উপরে আছে, তাই না? সো এই যে অ্যাবভ ইউজ করেছি, দ্য স্কাই ইজ অ্যাবভ আস, অথবা দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড, আমার উপরে, মাথার উপরে আছে। আচ্ছা, এছাড়া আর কি লিখতে পারি? উঁচু কোনো জায়গাকে বোঝালে, ঠিক আছে? আমরা তো উপরে মানে জানছি যে উপরে আছে, আকাশটা আমাদের উপরে আছে। তারপর আমরা অ্যাবভটা ইউজ করব যে উঁচু কোনো স্থান, যেটাকে আমরা বলি উচ্চাসন, উঁচু আসন। ওকে, উচ্চাসন আমরা কখন ইউজ করছি? উঁচু আসন, দ্যাট মিন্স কোনো পার্সনকে আমরা বোঝাতে পারি যে সে খুব হাই পজিশনে আছে, তাই না? এছাড়া যে তার কাজকর্মগুলি খুব, তার কাজের যে প্রশংসা, বা সে খুব প্রশংসিত একজন ব্যক্তি, উচ্চ আসনে আছে, প্রশংসার উচ্চ আসনে আছে, এই টাইপের কথা আমরা অনেক সময় বলি। সো সেক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাবভ ইউজ করতে পারি। আমরা যে অ্যাবভ মানে যে আকাশের, মাথার উপরে আকাশ আছে,
ফ্যানটা উপরে আছে, নো দ্যাট নট, মানে একজন পার্সনের ক্ষেত্রে আমরা কিন্তু সেটা ইউজ করতে পারি, উচ্চ আসন, উচ্চ আসন, ঠিক আছে, এটাকে আমরা বাংলায় বলছি উচ্চাসন। সো লেটস সি দ্য বোর্ড। আমি লিখছি এখানে উচ্চাসন, দ্যাট মিন্স আমি বাংলা আবার বলে দিচ্ছি, উচ্চাসন মিন্স উঁচু আসন। He is above in the society. Let's see. He is above in the society. একজন ব্যক্তিকে বোঝাচ্ছি, ওকে। So clear my dear student, he is above in the society. আমি কি বলছি, উচ্চাসন মানে কোনো একটা জায়গাকে বোঝাচ্ছে, তার পরিস্থিতিটা কোথায় আছে, তার সিচুয়েশনটা কোথায়, খুব হাই পজিশনে আছে, এটা বোঝাচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাবভ ইউজ করবো। সো লেটস সি দ্য এক্সাম্পল। হি ইজ অ্যাবভ ইন দ্য সোসাইটি, সে কোথায় আছে, সমাজের কোন জায়গায় আছে, সমাজের উচ্চাসনে আছে, উঁচু একটা আসনে উনি আছে। সো ক্লিয়ার, হি ইজ অ্যাবভ ইন দ্য সোসাইটি। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস, যে অ্যাবভের দুইটা মিনিং আমরা জেনে গেলাম, একটা হচ্ছে উপরে স্থির অবস্থায় থাকবে, আরেকটা যেটা দেখলাম যে উচ্চ আসন, কোনো পার্সনের পজিশন বোঝাচ্ছে, ওকে, পজিশনের ক্ষেত্রে আমরা অ্যাবভ ইউজ করবো। দেন অ্যানাদার যেটা হলো উৎকৃষ্ট, সর্বোৎকৃষ্ট, দ্যাট মিন্স সবচেয়ে ভালো, উৎকৃষ্ট। আচ্ছা, বাংলা আই নো যে তোমরা বাংলা অর্থটা যখন ভালোভাবে জানবে, বুঝবে, দেন ইংলিশটা তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। সো উৎকৃষ্ট তার মানে কি, আমরা জানি যে উৎকৃষ্ট মানে আমরা তখন ইউজ করি যখন সর্বোচ্চ ভালো, খুব ভালো, এই টাইপের, ক্লিয়ার, অথবা সবচেয়ে উৎকৃষ্ট মানে কোনো কিছুর দিক থেকে সে এইটা খুব ভালো পারে, এরকম একটা আমরা কথা ইউজ করি না বাংলায়, যে হ্যাঁ ও তো এটা পারে না বাট এই দিক থেকে খুব উৎকৃষ্ট, এরকম একটা কথা বলি, যে মানে খুব ভালো এই দিক থেকে। সো এই হিসেবে আমরা কিন্তু উৎকৃষ্ট হিসেবে এটা ইউজ করতে পারি। সো এটা ভালো একটা গুণ হতে পারে অথবা খারাপ একটা গুণও হতে পারে। উৎকৃষ্ট, ভালোর জন্য সে খুবই উৎকৃষ্ট, আবার খারাপের জন্য সে উৎকৃষ্ট। লেটস সি, আমি এরকম একটা এক্সাম্পল দিতে পারি। হি ইজ অ্যাবভ অল, হি is above all corruption. এটা একটা গুণ, তাই না, ব্যাড হ্যাবিট, একটা খারাপ গুণ যেটা বলছে যে হি ইজ অ্যাবভ অল কারাপশন। আমি বলেছি কি অ্যাবভটা উৎকৃষ্ট, হি ইজ অ্যাবভ অল কারাপশন, সে হচ্ছে দুর্নীতির দিক থেকে খুবই উৎকৃষ্ট, এরকম বলি না আমরা, যে সে যাই মানে যে অ্যাজ এ পার্সন যেরকম থাকুক সে দুর্নীতির দিক দিয়ে খুবই উৎকৃষ্ট, মানে সবচেয়ে ভালো আর কি, একটা উচ্চাসন বোঝাচ্ছে, এটাও কিন্তু একটা উচ্চ আসন বাট এটা ব্যাড উচ্চ আসন, ক্লিয়ার। তো উৎকৃষ্ট সেন্সে আমরা কিন্তু এটা ইউজ করছি, হি ইজ অ্যাবভ অল কারাপশন। সো ক্লিয়ার, থ্যাংক ইউ সাজিন ফর জয়নিং দ্য ক্লাস। আচ্ছা, লেটস সি অ্যানাদার, অপেক্ষা। আমরা জানি যে অপেক্ষা একটা শব্দ আছে বাংলায়, যে আমি ওর এই গুণটা থেকে এই গুণটাকে আমি বেশি পছন্দ করি, অথবা ও এই কাজটা অপেক্ষা এই কাজটা ভালো করে, এই ধরনের আমরা কিছু কথা বলে থাকি, ওকে। সো সেক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাবভ ইউজ করতে পারি, দ্যাট মিন্স এটাকে বলছে অপেক্ষা, যে এটা অপেক্ষা ওইটা ভালো, এটা অপেক্ষা এটা সে করতে ভালো, এই টাইপের কিছু ওয়ার্ড ইউজ করি। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, যে আমি সব কিছুর উপরে চরিত্রকে প্রাধান্য দিচ্ছি, অ্যাবভ অপেক্ষা, যে সব কিছু অপেক্ষা চরিত্রটা হচ্ছে সবচেয়ে মূল্যবান, এই টাইপের যখন বাংলা আমি বলছি তখন যদি আমি লিখি যে আই ভ্যালু ক্যারেক্টার অ্যাবভ এভরিথিং, আই ভ্যালু ক্যারেক্টার অ্যাবভ এভরিথিং, আমি চরিত্রটাকে আচ্ছা বাংলাটা আমি লিখছি অপেক্ষা, আমি কি বলেছি, আই ভ্যালু ক্যারেক্টার, ওকে, আই ভ্যালু ক্যারেক্টার অ্যাবভ এভরিথিং, অ্যাবভ এভরিথিং। আচ্ছা, আই ভ্যালু ক্যারেক্টার অ্যাবভ এভরিথিং, তার মানে কি, আমি ভ্যালু মিন্স মূল্যায়ন করা, তাই তো। আমি এখানে বাংলাটা লিখেছি, অ্যাবভের বাংলা হচ্ছে অপেক্ষা, চারটা মিনিং আমরা এখানে দেখতে পাচ্ছি, উপরে, উচ্চাসন, উৎকৃষ্ট, অপেক্ষা। সো আই ভ্যালু ক্যারেক্টার অ্যাবভ এভরিথিং, আমি চরিত্রটাকে মূল্যায়ন করছি সব কিছুর অপেক্ষা, ওকে, সব কিছু বাদ দিয়ে আমি চরিত্রটাকে মূল্যায়ন করছি, ভ্যালু মিন্স মূল্যায়ন করা। সো ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্ট, যে আই ভ্যালু ক্যারেক্টার অ্যাবভ এভরিথিং, আমি সব কিছুর অপেক্ষা চরিত্রটাকে মূল্যায়ন করি,
Clear? I value character above everything. সো মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ যে এই যে আমি বাংলা মিনিংগুলো তোমাদের ডিসকাস করলাম, সাথে ইংলিশ ওয়ার্ডটা, সো আমরা এতদিন কি জানতাম যে অ্যাবভ তো শুধুমাত্র উপরে হিসেবে ইউজ করে, এখন মিস এগুলি কি পড়াচ্ছে? নো বাবা, ইটস এ মাই ডিয়ার স্টুডেন্টস, এটাই হচ্ছে ফ্যাক্ট। তুমি এই প্রিপোজিশনের মিনিং যখন জানবে তখন ইউ ক্যান ইউজ দ্য প্রিপোজিশন প্রপার ওয়ে, তুমি তোমার সঠিক ওয়েতে ইউজ করতে পারবে, বিকজ ইউ ডোন্ট নো দ্য মিনিং। তুমি যদি অর্থই না জানো তুমি কীভাবে এটা ইউজ করবে? সো এক্ষেত্রে যদি তুমি বলে আই ভ্যালু ক্যারেক্টার আফটার অল এভরিথিং হবে, নো, আমাকে অ্যাবভ ইউজ করতে হবে, যে আই ভ্যালু ক্যারেক্টার অ্যাবভ এভরিথিং। আমি ক্যারেক্টারটাকে মূল্যায়ন করি সব কিছুর অপেক্ষা, সব কিছুর চেয়ে বেশি আমি এটা ইউজ করছি বা প্রাধান্য দিচ্ছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা অ্যাবভ থেকে উই ক্যান সি 4 মিনিং, যে এই অ্যাবভটা উপরে হিসেবে আমরা ইউজ করতে পারি, উচ্চাসন, হাই পজিশন, ওকে। এই ক্ষেত্রে আমি ইউজ করতে পারি উৎকৃষ্ট, মানে সে অনেক কিছু পারুক না পারুক এই কাজটা খুব ভালো পারে, সেই এই কাজের জন্য উৎকৃষ্ট, এই টাইপের সেন্টেন্সগুলো ইউ ক্যান রাইট অ্যাবভ। দেন অপেক্ষা, যে আমি তো ক্লিয়ার করেছি যে ভ্যালু ক্যারেক্টার অ্যাবভ এভরিথিং, আমি আমার ক্যারেক্টারকে বেশি প্রাধান্য দিচ্ছি সব কিছু অপেক্ষা। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের কি করতে হবে, যে এনি কাইন্ড অফ প্রিপোজিশন ইউ শুড নো দ্য মিনিং অ্যাট ফার্স্ট। তোমাকে বাংলা অর্থটা জানতে হবে, বুঝতে হবে, যে দেন ইউ উইল ক্লিয়ার যে হাউ উইল ইউজ দ্য প্রিপোজিশন ওয়ার্ড, ওকে। অ্যান্ড ইটস ভেরি এসেন্সিয়াল ফর এনি কাইন্ডস অফ সেন্টেন্সে তুমি প্রিপোজিশনটা খুবই জরুরি। অ্যান্ড যখনই তুমি মিনিংটা জানবে তুমি খুব ভালোভাবে সেটা ইউজ করতে পারবে। সো তোমাকে আগে মিনিং জানতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ যে ইন মাই প্রিভিয়াস ক্লাস how many preposition I discussed. Today I also discuss preposition. So you will do some exercise at your home. তুমি তোমার বাসায় কিছু এক্সারসাইজ করবে about this preposition in my previous class preposition and today's class preposition. Then it will be clear to you. সেক্ষেত্রে তুমি তোমার কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে and it will be easy for you. So if you will not do any exercise, that time you will not remember anything. You can't remember anything because you forgot. যে মিসের ক্লাসটা তো আমি দেখেছি, ওকে মিস বুঝেছে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং, আমি সব কিছু বুঝে গিয়েছি, বাট আফটার অল ইউ আর এ লিটল, ওকে, and you are students. If you will not do exercise, you will forget everything. So my dear students, what is your duty? You should do some exercise. And আজকে যে প্রিপোজিশনগুলো আমি দেখেছি যে বিভিন্ন ডিফারেন্ট মিনিংয়ে, ইউ উইল রাইট সাম সেন্টেন্স এট ফার্স্ট বাংলা কিছু সেন্টেন্স লিখবে, দেন ইউ উইল ট্রান্সলেট দ্য ইংলিশ, বিকজ আই নো যে ইউ নো দ্য ভার্ব, ইউ নো দ্য tense, you know the subject, you know the object, and you know if you can't write it in translate to Bengali to English, that time you can take help from your parents, and if you will call me anytime, okay, if you face any kind of problem, okay. So let's dear students, আজকে আমি এখানেই শেষ করব, but before my finishing the class I want to say something. In my previous class also I told you you should watching the Sangsad TV all the classes, and also in our which class we showed in our page National College School section page যে ক্লাসগুলি যাচ্ছে অবশ্যই তোমরা দেখবে। and another thing যে English grammar class, নো নিড টু এসেন্সিয়াল যে আজকে 6-এর ক্লাস অথবা আজকে 7-এর ক্লাস 7-এর স্টুডেন্টরা শুধু দেখছে বা 6-এর স্টুডেন্ট, নো, ডোন্ট ডু দিস। আমি বলছি যে ইংলিশ সেকেন্ড পেপার, দ্যাট মিনস গ্রামার 6 to 10, 11, 12 সব একই। সো তুমি যখনই প্রত্যেকটা গ্রামার ক্লাসকে ফলো করবে, ওয়াচিং করবে, দেন ইউ উইল বি গেইনার, তুমি কিন্তু হয়ে যাবে, বিকজ ইউ নো যে টপিকগুলো কিন্তু সেম, আমরা সব সময় একই টপিক নিয়ে কথা বলছি ফ্রম 6 to 12, 6 থেকে 12 পর্যন্ত আমরা একই টপিক নিয়ে কথা বলছি। সো ইউ শুড ওয়াচ অল দ্য ক্লাসেস অ্যান্ড ইউ উইল ডু সাম এক্সারসাইজ, ওকে। বাট ইউ শুড লিসেন ইউর প্যারেন্টস, ইউ ফলো দ্য অল হেলথ টিপস, ক্লিয়ার? Today that's all. Thank you very much. Allah Hafiz.